ওলিদের স্তর। এ বিষয়ে যদি ওলিদের স্তর দেখা হয়, যারা পুরো বিশ্বকে পরিচালনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইনাদের সংখ্যা হলো 7টি। ফুতুহাতে মাক্কিয়া নামক একটি কিতাবের মধ্যে ইবনে আরাবী তিনি উল্লেখ করেছেন, প্রথম স্তর হলো আল গাউস, দ্বিতীয় স্তর হলো কুতুব, তৃতীয় স্তর হলো আওতাদ, চতুর্থ স্তরে হলো আবতাল, পঞ্চম স্তরে হলো নুজাবা, ষষ্ঠম স্তরে হলো নুজাবা রোকাবা, সপ্তম স্তরে হলো আখিয়ার। এই 7টি স্তর আল্লাহ তাআলা ইনাদের দ্বারাই পুরো বিশ্বকে পরিচালনা করেন। ফারিস্তা তো আছেই, ফারিস্তারা ছাড়া যারা দুনিয়ায় মানুষ হয়ে বিশ্বকে পরিচালনা করে আধ্যাত্মিক জগতের দিক থেকে, তাদের স্তর হলো এই 7টি। ইবনে আরাবী ফুতুহাতে মাক্কিয়া নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, প্রত্যেক জগতে, প্রত্যেক সময়ে, প্রত্যেক যুগে কুতুব একজন করে থাকে। ইনি হলেন প্রধানমন্ত্রীর ন্যায়, অর্থাৎ সব থেকে উচ্চ স্তরে যিনি থাকে, যিনি বিশ্বকে পরিচালনা করার দায়িত্ব পালন করেন, তিনি হলেন কুতুব। দ্বিতীয় স্তর, ওই কুতুবের সান্নিধ্যে 2টি ইমাম কাজ করে। সেই 2টিকে বলা হয়, একজনের নাম হলো আব্দুল মালিক, দ্বিতীয় জনের নাম হলো আব্দুর রব। ইনারা দুজনা ওই যে কুতুব, এই কুতুবের পরিষেবা করেন এবং তানার যে কাজ এগুলিকে দেখাশোনা করে। এর পরের স্তর যেটা আছে সেটা হলো আওতাদ। এই আওতাদের মধ্যে 4 জন ব্যক্তি থাকে, যাদের দ্বারাই আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণকে দেখভাল করেন। পূর্ব দিকে যিনি থাকেন তার নাম হলো আব্দুল হাই। ইনার সম্পর্ক হলো হজরতে আদম আলাইহিস সালামের সাথে। সৃষ্টিযুগের প্রথম যিনি, হজরতে আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, ওই দিক থেকে লক্ষ্য করে তার নাম রাখা হয়েছে আব্দুল হাই, অর্থাৎ জীবন দানকারী বান্দা। দ্বিতীয় জন যিনি আছে তার নাম হলো আব্দুল আলিম, অর্থাৎ পশ্চিম দিকের দেখভাল যারা করেন, যিনি করেন, জানার দায়িত্ব দ্বারা এই কাজটা হয়, তাকে আব্দুল মালিক আলিম বলা হয়। ইনার সম্পর্ক হলো ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামের সাথে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেরকম জ্ঞানবান ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওই দিক থেকে লক্ষ্য করে তার নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে দিয়ে রাখা হয়েছে আব্দুল আলিম। তৃতীয় যিনি দক্ষিণ দিকের দেখভাল করেন, নাম হলো আব্দুল কাদির। এ আব্দুল কাদির, ইনার সম্পর্ক ডাইরেক্ট নূহ আলাইহিস সালামের সাথে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম যেরকম প্লাবনের সময় আল্লাহ তাআলা নিজের ক্ষমতা দ্বারা তানাকে যেরকম বাঁচিয়ে নিয়েছিল, ওই দিক থেকে লক্ষ্য করে এই দক্ষিণ দিকের যে দেখভাল করে তার নামও ওরকম রাখা হয়েছে আব্দুল কাদির।
চতুর্থজন যিনি উত্তর দিকের দেখভাল করেন, জানার দায়িত্ব হলো উত্তর দিকের দেখভাল করা, তার নাম হলো আব্দুল আলিম। অর্থাৎ এই যে তিনি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের দ্বারাই বিশ্বজগৎকে পরিচালনা করেন, এটা ফারিস্তাদের দ্বারাই তো এক ধরনের তিনি করেন, কিন্তু মানুষের দ্বারাইও এই সকল কাজগুলো তিনি সংগঠিত করে নেন। সুতরাং বোঝা যায় আল্লাহ তাআলা ফারিস্তাদের যারা যে কাজটা করিয়ে নেন, মানুষের দ্বারাইও সে কাজটা করিয়ে নিতে পারেন এবং তিনি করিয়েও নেন। তাহলে মানুষ যেরকম নিম্ন পর্যায়েও হতে পারে, অনুরূপভাবে তার স্তর উচ্চ পর্যায়ে ফারিস্তাদের মাকামেও পৌঁছে যেতে পারে। সুতরাং বোঝা যায় সাধারণ মানুষ এরা যদি চায়, যদি এরা চেষ্টা করে, যদি এরা মেহনত করে, তাহলে আল্লাহ তাআলা ফারিস্তাদের যেরকম মর্যাদা দিয়েছে, সম্মান যেরকম ফারিস্তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, অনুরূপ একটা মানুষকে অতটা সম্মান আল্লাহ তাআলা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা জামিয়া রহমানিয়ার এই প্রাঙ্গণে ময়দানে এসেছেন, আপনারা কি নিম্ন স্তরের মানুষ হতে চান নাকি উচ্চ স্তরের মানুষ হতে চান? উচ্চ স্তরের মানুষ যদি হতে চান, সকলের যদি এই মানসিকতা থাকে, তাহলে আমাদের উচিত হলো ইবাদত করা, আমল করা এবং অন্তরকে সংযত করা, যেটা মুফতি সাহেব আজকে জিকিরে করাবেন। আমাদের সকলেরই উচিত হলো জিকিরে মনোযোগ দিয়ে জিকির করা। সুতরাং সকলকে আমি এই বার্তা দিই যে বেশি নামাজ, বেশি রোজা দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় না, আল্লাহ তাআলার কাছে মনোনীত হওয়া যায় না। প্রিয়ত হতে হলে অন্তরকে শুদ্ধ করতে হয়। সেই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদালা উম্মতি লাম ইয়াদখুলুল জান্নাতা বিকাসরাতি সালাতিহিম ওয়ালা সিয়ামিহিম। অর্থাৎ আমার উম্মতের মধ্যে থেকে যারা আবদাল ব্যক্তি, প্রিয় ব্যক্তি, এরা জান্নাতে অধিক নামাজ, অধিক রোজার কারণে প্রবেশ করবে না, শুধুমাত্র প্রবেশ করবে ওয়ালাকিন দাখালুহা, তবে এরা জান্নাতে তো যাবে। কিসের কারণে যাবে? বিসালামাতি সুদুরিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধি করার মাধ্যমেই এরা জান্নাতে যাবে। সুতরাং বেশি নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত করে অতটা উন্নতি পাওয়া যাবে না, যতটা অন্তরকে পরিশুদ্ধি করার মধ্যেই হবে। আর সেই কাজটাই মুফতি সাহেব এখানে আজকে করাবেন ইনশাআল্লাহ। সকলকেই উচিত হলো প্রথমে অন্তরকে পরিশুদ্ধি করা। অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে একটা মানুষ ফারিস্তাদের মাকামে পৌঁছাতে পারে, ফারিস্তাদের মর্যাদার স্থানে পৌঁছাতে পারে। সেই কারণে সকলকেই আহ্বান করি, জিকিরের মজলিসে আজকে সকলেই চলে আসবেন। এই বলে আমি আমার বক্তৃতা এখানেই ইতি টানছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।